Agartala Town Hall Hoda Hamkrai Hodarang Tangbedingni Luaji Mumbai Kefik Mani Khni Kashamung Noti Kasha Shisharamung Panda Klaizakha Manjaka Hoda Hamkrai Hodarang Tangbedingni Montri Tinkurai Agartala Municipal Corporation ni Mayor Deepak Mujumdar Buri Commission ni Chairperson Jorna Deborma Shaltang Tripura Hankor Porishod ni Sabhatipati Bishwajit Shil Shaltang Hankor ni Hankorfa Dr. Bishal Kumar Child Rights Commission Chairperson Jayanti Deborma Hoda Hamkrai Hodarang Tangbedingni Secretary Topon Kumar Das Shaltang Hankor Police Super Nomit Pathak Khoboi Judarda Adongrok Sangrongshalo Jatigatar Musungmani Bishingtei Oshisharmung Pandana Chengshawi Rukha Montri Tinkurai Khoboi Paimanjanai Judarda Adongrok Osalo Pandani Bishingtei Kefek Mani Khneino Shakno Bahike Hakchalo Toninai Kefek Kuri Tripura Bahike Snamnai Abarongnoti Kok Narukha Montri Tinkuroi Tekaisa Kaham Kefek Kuri Hoda Snamnani Kok Jarkha Montri Tinkuroi সবাই মিলে সচেতনভাবে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের সরকার এই নেশা মুক্তকে সামনে রেখে অনেকগুলো ডিসিশন নিয়েছে। আমাদের বিশ্রামগঞ্জ সিপাহী জেলাতে এইরকম প্রায় 200 বেডের একটা নেশা মুক্ত হসপিটাল বা সেখানে ইন্টিগ্রেটেড সেন্টার যে ড্রাগ ডি অ্যাডিকশন হাসপাতাল সেখানে তৈরি হচ্ছে প্রায় 200 বেডের, সেখানে প্রায় 121 কোটি টাকা সেখানে লাগিয়ে একটা বড় হসপিটাল স্থাপন করা হচ্ছে। রাজ্যে আরও প্রত্যেকটা জেলাতে আরও 8খানা ডিস্ট্রিক্ট হসপিটাল স্থাপন করা হচ্ছে 50 বেডের, যে সেখানে যেন ভালো চিকিৎসা বা তাদেরকে আমরা যারা ড্রাগস নেয় তাদের ভালো পরিষেবা দেওয়া যেতে পারে। যেখানে আমাদের বিশ্রামগঞ্জে যে হসপিটাল তৈরি করা হচ্ছে সেখানে শুধুমাত্র একটা হাসপাতাল যেখানে চিকিৎসা হবে এরকম নয়, বর্তমান সময় আমাদের যে নরসিংগড়ে যেখানে চিকিৎসা হয় সেখানে এই ধরনের আধুনিক পরিকাঠামো নেই। বর্তমান যেখানে আমরা তৈরি হচ্ছে সেখানে আমরা যদি দেখি সুইমিং পুল বা যোগ ব্যায়াম কেন্দ্র বা সেখানে স্পোর্টস এই ধরনের অ্যাক্টিভিটিসও থাকবে সেই হসপিটালে, সেভাবেই সেটাকে তৈরি করা হচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যে অনেকগুলো এই ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে যেন আমরা যারা নেশাগ্রস্ত তাদেরকে ভালো পরিষেবা দিয়ে তাদেরকে পুনরায় আমরা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যেতে পারে। তো আজকের দিনে আমি আমাদের যারা যুবরা আছে তাদেরকে বলবো যে এই নেশামুক্ত যদি সবচেয়ে বড় কোনো হাতিয়ার হয় সেটা হলো যে মাঠ, যত বেশি আমাদের ছেলেমেয়েদেরকে মাঠমুখী করতে পারবো, যত বেশি ছেলেমেয়েরা মাঠে থাকবে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে তত বেশি আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ বা নেশামুক্ত ছেলেমেয়েদেরকে রাখা সম্ভব হবে। এতে আমরা গার্জিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন ছেলেমেয়েদেরকে মাঠমুখী করে রাখবেন, খেলার মাঠে যত বেশি ছেলেমেয়েদেরকে পাঠাবেন, খেলার সঙ্গে যত যুক্ত হবে তত বেশি আমরা নেশামুক্ত করা সম্ভব হবে। নেশামুক্ত ভারত অভিযান নামে আমরা একটা ক্রীড়া প্রতিযোগিতা বা একটা ক্রীড়া কম্পিটিশন করিয়ে থাকি গোটা রাজ্যে, সেগুলোতে যেন আরও বেশি করে আমরা ছেলেমেয়েদেরকে সামিল করতে পারি। আমার একটাই কথা থাকবে, আবারও আমি বলবো যে আমরা যতই শপথ বাক্য পাঠ করি না কেন, যতই আমরা স্লোগান লিখি না কেন, যতই পোস্টার কম্পিটিশন করি না কেন, আমাদের নিজেরা যতক্ষণ পর্যন্ত সংকল্প নেব না যে আমি নেশা করব না, এই কথাটা যতক্ষণ আমি নিজের থেকে বলবো না ততক্ষণ পর্যন্ত এই স্লোগানটা স্লোগানেই থেকে যাবে। আমি অনেকগুলো অনুষ্ঠানে বলে থাকি যে দেখুন এই যে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা, এটা 1973 রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত হয়েছে যে বিশ্বকে বাঁচাতে হবে, পরিবেশ ভালো রাখতে হবে, কলকারখানা ফ্যাক্টরি নির্মাণ হচ্ছে, তার জন্য বিশ্বে ডিসিশন হয় যে রাষ্ট্রসংঘে যে আমরা 5 জুন গাছ লাগাবো। এই 5 জুন গাছ লাগাবো সে 1973 থেকে এখন কত বছর হয়েছে ভাবুন, 50 বছরেরও বেশি সময় হয়েছে। এই 50 বছর ধরেই ক্যালেন্ডার কার্যক্রম কিন্তু আমরা করি, প্রত্যেক সরকারি অর্গানাইজেশন, প্রত্যেক নেতা মন্ত্রী ও আধিকারিক সকলে মিলে আমরা গাছ লাগিয়ে থাকি। প্রত্যেকটা স্কুলে প্রত্যেক বছর এই বন মহোৎসব হয়, পরিবেশ দিবস মানানো হয়, সেখানে গাছ লাগানোর অনুষ্ঠান হয়। এখন ভাবুন উমাকান্ত স্কুলটাকেই ধরে নিন, গোটা রাজ্যে আর যাওয়ার দরকার নেই। এই উমাকান্তে 50 বছরেরও বেশি সময় ধরে প্রত্যেক বছর 10টা গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে। তাহলে কত গাছ থাকার কথা, সেখানে সাইকেল স্ট্যান্ড করারও কথা নয়। এত এখানে যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখুন তাহলে 10টা গাছও দেখবেন না। কিন্তু আমরা যদি হিসাব করি যে 50 বছর আমরা এই পরিবেশ দিবস মানিয়েছি তাহলে 500 গাছ থাকার কথা ছিল, কিন্তু গাছ কোথায়? গাছ নেই, কারণ গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে। পত্রিকায় আসতে হবে, মিডিয়াতে লিখতে হবে, আমরা যারা যাই আমাদেরও এটা কার্যক্রম যে গাছ লাগাতে হবে, তার জন্য আমরা সকলে করি। আমি সোশ্যাল ওয়েলফেয়ার
এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো কতটুকু জায়গাতে, ছোট্ট একটা জায়গাতে 500 স্কোয়ার ফিট 1000 স্কোয়ার ফিট জমিতে অঙ্গনওয়াড়ি সেন্টার, বলুন তো সেখানে একটা করে গাছ থাকালো কত গাছ থাকার কথা? কোথায় গাছ দেখবে? গাছ নেই। কারণ এই গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে এত বছর, গাছ বাঁচানোর কথা বলা হয়নি। প্রধানমন্ত্রীজি এখন কি স্লোগান দিয়েছেন? বলছেন মাকে নামে এক পেড়, অর্থাৎ আমরা মাকে যেভাবে ভালোবাসি, আমরা মাকে যেভাবে শ্রদ্ধা করি, সেই মানসিকতা নিয়ে যদি একটা গাছ লাগাই, তো তাহলে হয়তো আমরা ভাববো যে গাছটা যেন বাঁচে, তার প্রতি লক্ষ্য বা তার প্রতি যত্নবান হব। এর জন্য বলছেন মাকে নামে এক পেড়, অর্থাৎ মাকে ভালোবাসার সেই স্বপ্ন নিয়ে যদি, সেই ভাবনা নিয়ে যদি লাগাই, তাহলে যদি গাছটা বাঁচে। এর জন্য এই 2 বছর থেকে এই স্লোগান দিয়েছে। তো আজকের এই নেশামুক্ত অভিযান যে আমরা এখানে সকলেই অংশগ্রহণ করলাম, এই অনুষ্ঠানে আমাদের প্রত্যেকে আমাদের সংকল্প নিতে হবে, আমি নেশা করব না। তাহলেই দেখবেন আমি নেশা করব না মানে কি, এই হলে আজ 1500 ছেলে মেয়ে সহ আমরা অভিভাবকরা আছি, 1500 মানুষ আমরা নেশামুক্ত হলাম। অবভিয়াসলি আমরা যখন 1500 মানুষ নেশামুক্ত হব, আমার পরিবার, আমার আশপাশ যারা থাকবে তারাও নেশামুক্তর জন্য আমরা বলতে পারবো। আমাদের দুর্ভাগ্য হলো আমরা যারা বলি নেশা মুক্ত অভিযানে সামিল হই, আমরাই অনেকে নেশা করি। এই কথাটা হয়তো আজকের দিনে এখানে মিডিয়ার বন্ধুরা শুনছেন, সেটাকে অন্যভাবে আপনারা নিতে পারেন, কিন্তু আমি বলতে একবারও দ্বিধা নেই। আমরা যারা বলি আমরাই নেশা করি, অনেকেই যারা বলি নেশা মুক্ত সমাজ নির্মাণ করতে হবে। এর জন্য আমাদের সংকল্প নিতে হবে প্রত্যেকটা মানুষকে যে নেশা মুক্ত আমি হব। দেখবেন অটোমেটিকলি আমাদের সমাজ, আমাদের সোসাইটি নেশামুক্ত হবে। শুধুমাত্র প্রশাসন নেশামুক্ত সমাজ নির্মাণ করবে, পুলিশের দ্বারা নেশামুক্ত হবে, এটা ভাবা আমাদের ঠিক হবে না। কারণ পুলিশ একটা সময় একটা জায়গায় হয়তো যারা বিক্রি করে তাদেরকে ধরতে পারে। দেখুন, আমি এই নেশামুক্তির পাশাপাশি এই যে চাইল্ড মিনিস্টার নিয়ে কথা বলছিলেন আমাদের ধর্ণা দেববর্মা মহোদয়া, তিনি বলছিলেন যে আমরা চাইল্ড মিনিস্টার বন্ধ করতে হবে। চাইল্ড মিনিস্টার আমরা প্রশাসন বন্ধ করার জন্য প্রয়াস করছি, আমাদের দপ্তর প্রয়াস করছে। আচ্ছা, আপনারা বলুন তো দিকে, এখানে যারা অভিভাবকরা আছেন, মিডিয়ার বন্ধুরা আছেন, প্রশাসন কি চাইল্ড বন্ধ করতে পারবে? যদি আপনারা না চান। আমাদের এই রাজ্যে যদি দেখি আমরা, এখানে 90% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাস করি। আর আমরা হিন্দু ধর্মে এটাও বিশ্বাস করি, কোনো মেয়ের যখন বিবাহের জন্য কুঞ্জে বসে যায় বা তার আশীর্বাদ হয়ে যায়, সেই মেয়েটাকে আর যদি বিয়ে ভেঙে যায় তাহলে সেটা অকল্যাণ হবে। এত পরিবারের লোকজন, কখন আমাদের কাছে ইনফরমেশনটা কখন আছে, সরকারি এসডিএম বা আমাদের যারা ডিসিপিওরা আছেন বা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর যারা আছেন, তারা কখন ইনফরমেশনটা পায়? যখন একটা মেয়ে বিয়ের পিড়িতে বসলো, যখন হয়তো বিয়ে হচ্ছে, তখন কেউ টেলিফোন করে বলল যে স্যার এরকম এরকম এখানে একটা 16 বছরের মেয়ে বিয়ে হচ্ছে। আমাদের আধিকারিকরা পুলিশ নিয়ে ছুটে যান সেখানে, বিয়েটাকে সেদিন হয়তো ভেঙে দেন বা মেয়েটাকে সেখান থেকে তুলে আনেন। এনে কি করেন, সেই মেয়েটাকে 2 দিন 3 দিন এখানে রাখেন কাস্টডিতে, তাকে কাউন্সিলিং করা হয়, বোঝানো হয়, তারপরে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। এই বাড়িতে ফিরিয়ে দিলে ওই মেয়েটা হয়তো ত্রিপুরাতে থাকে না, সেটা আসামে চলে যায়, সেটা করিমগঞ্জ, শিলচর বা কলকাতাতে আত্মীয় স্বজন বাড়িতে ফিরে গেল, সেখানে গিয়ে হয়তো 6 মাস পরে আবার বিয়েটা হয়ে যাচ্ছে। সেখানে আপনি কি করে আটকাবেন? আপনার পরিবার যতক্ষণ পর্যন্ত, আপনার আত্মীয় স্বজন যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে যে আমার এলাকায়, আমার পরিবারে একটা মেয়েও বালিকা বিবাহ হবে না, দেখবেন বালিকা বিবাহ মুক্ত সমাজ আমরা নির্মাণ করতে পারবো। করবো না, দেখবেন নেশামুক্ত সমাজ নির্মাণ করবে পুলিশ, পুলিশের কাজ করবে, আমাদের প্রশাসন, প্রশাসনের কাজ করবে। যেখানে কঠোর শাস্তির ব্যবস্থা সেখানে করা হবে। আমি যেটা বললাম, লাস্ট 3 বছর 1000-এর উপরে কেস হয়েছে, মামলা হয়েছে। এর মধ্যে প্রায় 800-র উপরে যারা এই নেশা কারবারি, তাদেরকে আগে কি হতো, পুলিশের বিভিন্ন আইনি ধারা দিয়ে তারা বেরিয়ে যেত, কিন্তু বর্তমান সময় সেটাকে আরো কঠোর করা হয়েছে, শাস্তি হয়েছে। কিন্তু আপনি তাকে তো আর ফাঁসিতে ঝুলাতে পারবেন না। যত নিয়মে রয়েছে যে আমাদের অর্থাৎ অ্যাডভোকেট যারা, তারা বুঝবেন একজন নেশা কারবারিকে কতটুকু শাস্তি দেওয়া যেতে পারে, সেই শাস্তি তারা বহন করছে, তারপরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি, যারা আমাদের ছেলে মেয়েদের অভিভাবকরা আছে, আমরা যদি সচেতন হই, আশপাশ আমাদের ব্যবসায়ী মহল আমরা যদি সচেতন হই, তাহলে আরো নেশামুক্তি যে আমাদের কাজ, সেটা আরো সফল হবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে
আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.